আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সম্মুখে অনলাইন ক্লাসে দরসে হেদায়াতুন নাহুর এর আজকে ক্লাস নং 8 তথা দরস নং 8 এর সম্পর্কে নিয়ে আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের বিষয় হচ্ছে আলামাতুহু ইয়ানি আলামাতুল ফেল তথা ফেলে আলামত সম্পর্কে। আজকের পরে এখান থেকে শুরু ওয়াদখুলু কদ। তাহলে ওয়াদখুলু কদ, তাহলে কদ প্রবেশ করা। তাহলে ফেলের আগে যদি কদ প্রবেশ করে তত শব্দের শুরুতে কদ হওয়া এটা একটা কি ফেলের আলামত। তবে কর্তা লিত্তাকরির, লিত্তাকরিব এগুলোর জন্য আসে। তাহলে ওয়াদখুলু কদ তাহলে কদ প্রবেশ করা এটা একটা ফেলের আলামত। তাহলে কদ প্রবেশ করা ফেলের আলামত। তারপরে ওয়াসিনু ওয়াসিনু এবং সিন দাখিল হওয়া, সিন প্রবেশ করা। তাহলে ওয়াসিনু ওয়াসসাউফা, এই সিন এবং সৌফা প্রবেশ করা। সিন এবং সৌফা প্রবেশ করা। তাহলে সিন এবং সৌফা প্রবেশ করা হচ্ছে এটা একটা কি ফেলের আলামত। এগুলো কিন্তু ইসিমের মধ্যে আসে না। সিন এবং সাউফা ইসিমের জন্য কি নয়, খাস নয়, বরং সিন এবং সৌফা এগুলোর ফেলের জন্য খাস। সেজন্য ওয়াসিনু ওয়াসসাউফা, তাহলে সিন এবং সৌফা হচ্ছে মানে ফেলের জন্য খাস। তাহলে সিন এবং সৌফা যদি আসে তাহলে এগুলো কি ফেলের আলামত। তো তার সিন এবং সৌফা হওয়াটা কি ফেলের আলামত। তবে সিন এবং সৌফা এই দুটোটা মূলত মুস্তাকবেলের জন্য আসে। সিন এবং সৌফা এই দুটোটা মূলত মুস্তাকবেলের জন্য আসে। তবে এই সিন এবং সৌফা দুটোটা হচ্ছে মুস্তাকবেলে করি। তবে সিনটা সৌফা থেকে আরো করিব। সিন হচ্ছে সিনটা, তাহলে সিন সৌফা থেকে আরো কি করিব। তাহলে এখন সিন যদি সৌফা থেকে যদি আরো করিব হয় তাহলে এখন সৌফাকে বঈদ বলতে হচ্ছে কিনা। এখন তাহলে সৌফাকে বঈদ বলতে হচ্ছে, এটা সৌফাকে বঈদ বলতে হচ্ছে সিন থেকে বঈদ, যে মানে বাস্তবতায় বরং হাকিকতে কি নয়, হাকিকতে বঈদ নয়। তাহলে অর্থাৎ সৌফা সিন থেকে বঈদ, যে তো বাস্তবতা কি নয়, হাকিকতে বাস্তবতা কি নয়, বঈদ নয়, সিন থেকে বঈদ, যেটা সিন থেকে বঈদ। তাহলে সিন এবং সৌফা হওয়া এটা একটা কি ফেলের আলামত। তবে সিন এবং সৌফা এই দুটো মুস্তাকবালের জন্য আসে। মুস্তাকবেল বলতে মুস্তাকবালে করিবের জন্য। তাহলে মুস্তাকবেলে করিবের জন্য আসে। তবে সিন থেকে সৌফা আর বঈদ তথা সৌফা থেকে সিন আরো কি নিকটবর্তী করিবের জন্য। যেমন সায়াদরাবু, সে উচরেই মারবে। যেমন আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন সুম্মা কাল্লা, এটা তো সৌফা, সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আচ্ছা, তো সিনের মেসাল হচ্ছে সিন। তাহলে সিন এটা মূলত, তাহলে সিন হওয়া এটা একটা ফেলের আলামত। শব্দের শুরুতে সিন হওয়া এটা একটা ফেল আলামত, এবং সৌফা হওয়া এবং এটাও একটা কি ফেলের আলামত। তাহলে সিন এবং সৌফা হওয়া কি ফেলের আলামত। তার পরবর্তীতে এখানে কিতাবের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই এখানে আসিনের মধ্যে এখানে কি আনছে, আলিফলাম আনছে। তবে সৌফার মধ্যে আলিফলাম আনে নাই। এখন সৌফার মধ্যে আলিফলাম আসলে কোনো সমস্যা হবে, বরং মূলত আসিনের মধ্যে আলিফলাম আনছে, সৌফার মধ্যে আলিফলাম আনে নাই। এবং সৌফার মধ্যে আলিফলাম আনার নিষেধাজ্ঞা কোথায়? আনলে মুআররব বিল্লাহ মানতো। দুটো শব্দ যদি আনে তাহলে মুআররব বিল্লাহ মানতো, যদি না আনে তাহলে না আনতো। আল কত্ত বলে নাই মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি,
এখানে তো আলকত বলে নাই, শুধু কদ কদ বলছে এখানে, কদ বলছে এখানে। তবে এখানে আসিনের মধ্যে আলিফলাম আনার কারণ হচ্ছে, আলিফলাম এর আনার কারণ এবং উদ্দেশ্য হচ্ছে এটাই মূলত। তো তাই এখানে সিনটা হচ্ছে মানে সিনটা মূলত ফেলের জন্য হাজির, মানে মুস্তাকবেলের জন্য। তো তাই এখানে মুস্তানিফ রহমতুল্লাহি আলাই যে সিনটা আনছে ওই সিনটা মূলত মুস্তাকবালের জন্য হাস, এটা অন্য কোনো মানে কারোর জন্য কি নয়, তথা ইসিমের জন্য কোনো কি নয়, খাস নয়। যেমন এক্সাম্পল আমি বলি, এখানে এই সিনটা হচ্ছে মুস্তাকবালের জন্য, মুস্তাকবেলে করিবের জন্য, তথা এই সিনের মধ্যে আলিফলাম আনার কারণ হচ্ছে মুসানিফ রহমতুল্লাহি আলাই এখানে আলিফলাম দ্বারা বুঝাতে চাচ্ছে যে তথা এই সিনটা মূলত ফেলের জন্য হাস, মানে অন্য কারোর জন্য নয়। তাহলে এই সিনটা মূলত ফেলের জন্যই হাস মূলত, তাহলে অন্য কারোর জন্য খাস নয়। যেমন যেমন নাসর, যেমন নাসর, তো নাসর এটা এটা ফেল, আল ফেল মাজি, ফেল মাজি। তবে প্রশ্নে মানে প্রশ্ন হচ্ছে এখানে মুসারিফ রহমতুল্লাহ আলাই আসিনের মধ্যে আলিফলামটা কেন আনছেন? তাহলে এখানে আলিফলামটা আনার কারণ হচ্ছে তথা মুসারিফ রহমতুল্লাহ আলাই এখানে আলিফলাম দ্বারা বলতে চাচ্ছে যে মূলত এটা। তো মুসানিফ রহমতুল্লাহ আলাই এখানে আলিফলাম দ্বারা বুঝাতে চাচ্ছে, বলতে চাচ্ছে যে মূলত এটা, অর্থাৎ এই সিনটা মূলত ফেলের জন্য খাস, এটা মানে এটা ফেলের জন্য আসবে, এটা মূলত মানে ফেলের জন্য খাস, বরং মুস্তাকবেলে করিবে এটা। সিন এমনি অন্যান্য 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 ক্ষেত্রে আসে, যেমন যেমন নাসর, সে সাহায্য করলো, সে সাহায্য করলো। যদি বলি এস্তানসর, তাহলে সে সাহায্য, সে সে সাহায্য মানে মানে সাহায্য চাওয়া। এখন চাওয়াটা কুত্তেকে, এটা মূলত বাব ইস্তেফাল সিন থেকে। তাহলে চাওয়ার শব্দটা, চাওয়া অর্থটা কুত্তেকে আসছে মূলত, মানে বাব ইস্তেফালের, বাবে ইস্তেফালের সিন থেকে আসছে মূলত। তো সেজন্য তাহলে সিন অনেক ধরনের হয়ে থাকে, সিন অনেক ধরনের অনেক ক্ষেত্রে আসে বা এসে থাকে। তবে মুসানিফ রহমতুল্লাহ আলাই এখানে সিনের মধ্যে আলিফলাম এনে, অর্থাৎ উনি মুসানিফ রহমতুল্লাহ আলাই এখানে আলিফলাম দ্বারা উনি বুঝাতে চাচ্ছে মূলত এই সিনটা মূলত ফেলের জন্য খাস, তথা মুস্তাকবেলের জন্য খাস, এটা মুস্তাকবেলের জন্য, তথা এটা মুস্তাকবেলের জন্য খাস, এটা মূলত মানে মুস্তাকবেলের জন্য খাস। ফেল বলতে মানে ফেলে মানে মুস্তাকবেলে ফেল, অর্থাৎ ফেলের অর্থাৎ কোন ধরনের ফেল, ফেল মুজারে তথা মুস্তাকবেল, তাহলে মুস্তাকবেলের জন্য খাস এটা মূলত। তো সেজন্য মুসানিফ রহমতুল্লাহ আলাই এখানে আলিফলাম দ্বারা বলতে মানে উনি বুঝাতে চাচ্ছে যে অর্থাৎ এই সিনটা মূলত মুস্তাকবেলের জন্যই খাস শুধু। তো সেক্ষেত্রে মুসানিফ রহমতুল্লাহ আলাই সেক্ষেত্রে আসিনের মধ্যে কি উনি কি আলিফলাম এনেছেন। তাহলে ওদহুল কদ, তাহলে শব্দের শুধু কথা হওয়া এটা একটা ফেলের আলামত। ও সিন ও সাউফা, এবং সিন এবং সোফা হওয়া এটাও একটা কি ফেলের আলামত। ওয়াল জাজমু বিমানা আল জাজেম, তথা জজম দানকারী, জজম দানকারী, তথা শব্দের শেষে সাকিন হওয়া, মানে শব্দের শেষে জজম হওয়া কি এটা ফেলের আলামত। আচ্ছা, ওয়াত্তাসরিফু রূপান্তর হওয়া, ইলাল মাজি ওয়াল মুজারে, মানে মাজি এবং মুজারেতে মানে রূপান্তর হওয়া, মানে মাজি এবং মুজারে রূপান্তর হওয়া, তথা মাজি হওয়া এটাও ফেল আলামত। তাহলে মুজারা হওয়া এটাও কি ফেলের আলামত। তাহলে মুসানিফ রহমতুল্লাহ আলাইহি বলতে চাচ্ছে যে তাসরিফু রূপান্তর হওয়া, ইলাল মাজি ওয়াল মুজারে, অর্থাৎ মাজি এবং মুজারেতে রূপান্তর হওয়া। ওয়াকাউনুহু, এখানে তবে এরাব খেয়াল করেন, এখানে কিতাবের মধ্যে আছে ওয়াকাউনুহু, আপনি চাইলে এখানে আগের লাইনে আগের কোনো শব্দের মধ্যে হ্যাঁ আতফ করে আপনি ওয়াকাউনিহি পড়তে পারবেন, ওয়াকাউনিহি। তবে এখানে কিতাব আছে ওয়াকাউনুহু, আমি ওয়াকাউনুহু দিয়ে পড়ি, তাহলে ওয়াকাউনুহু। এবং হ্যাঁ ওয়াকাউনুহু, ওয়াকাউনুহু এবং হওয়া, তার হওয়াটা, তার মানে ফেলের হওয়াটা আমরন, মানে আমর হওয়া
অর্থাৎ আমর হওয়া, আউ নাহিয়ান অর্থাৎ নেহি হওয়া, তথা ফেলে আমর হওয়া এবং কি ফেলে নেহি হওয়া। তাহলে ফেলে আমর হওয়া এবং ফেলে নেহি হওয়া এটাও কি ফেলের আলামত, তথা এগুলো ইসিমের মধ্যে আসবে না। আমর হওয়া, নেহি হওয়া এগুলো মূলত ফেলের মধ্যে আসবে, এই ইসিমের মধ্যে আসবে না, বরং বরং এগুলো ফেলের মধ্যে, তথা এগুলো ফেলের জন্য হাস, তথা এগুলো ফেলে আলামত। তাহলে আমর হওয়া এটাও একটা ফেলে আলামত, নেহি হওয়া এটাও একটা কি ফেলের আলামত। তারপরে ওয়াইত্তিসালুদ দমাইরিল বারিজাতিল মারফুআতি, জমিরে মরফুআয়ে বারিজ যুক্ত হওয়া। কি বলছিলাম? ইত্তিসাল মানে সংযুক্ত হওয়া, যুক্ত হওয়া। হ্যাঁ, ওয়াইত্তিসালুদ দমাইরিল বারিজাতিল মারফুআতি, তাহলে ওয়াইত্তিসালুদ দমাইরিল বারিজাতিল মারফুআতি, তাহলে জমিরে মরফুআয়ে বারিজ যুক্ত হওয়া এটা একটা কি ফেলের আলামত। নাহফু যেমন দরবতু, আমি প্রহার করেছিলাম, দরবতু, তাহলে দরবতুর মধ্যে এই তাটা হচ্ছে জমিরে মরফুয়ে বারিজ, তাহলে জমিরে মরফুয়ে বারিজ হওয়া এটা ফেলের জন্য হাস, এটা ফেলে আলামত। তাহলে জমিরে মরফুয়ে বারিজ, তাহলে ওয়াইত্তিসালুদ দমাইরিল বারিজাতিল মারফুআতি, অর্থাৎ জমিরে মরফুআয়ে বারিজ সংযুক্ত হওয়া, ইত্তিসাল হওয়া এটা একটা ফেলের আলামত। যেমন দরবতু, আমি প্রহার করেছিলাম, আর দরবু মাসদার থেকে, বাবা দরবা ইয়াদরিবু, আচ্ছা দরবতু থেকে ওয়াহিদ মুতাকাল্লিম জিনসি সহি। তবে এখানে মুসারিফ রাহমাতুল্লাহি আলাইহি ওয়াইত্তিসালুদ দমাইরিল বারিজাতিল মারফুআতি, মারফুআ শব্দ কেন? মারফুআ বলতে অর্থাৎ এটা ফাইলের জমির মূলত, এটা মানে দরবতু, তুটা কেন ফাইল না, এবং জমির না, জমির। তবে অর্থাৎ জমিরে মরফুয়ে বারিজ যুক্ত হওয়া, মানে বারিজ প্রকাশ্য থাকা, এখানে ফাইল প্রকাশ্য না, প্রকাশত, তাহলে অর্থাৎ জমিরে মরফুআয়ে বারিজ তথা স্পষ্ট জহের, তথা জমিরে মরফুআয়ে বারিজ ইত্তিসাল হওয়া, সংযুক্ত হওয়া এটা কি ফেলের আলামত, তথা জমিরে বারিজ হওয়া এটা কি ফেলের আলামত, মানে অর্থাৎ জমিরে বারিজ হওয়া এটা ফেলের জন্য হাস মূলত এটা। তাহলে ওয়াইত্তিসালুদ দমাইরিল বারিজাতিল মারফুআতি, তাহলে জমিরে মরফুয়ে বারিজ সংযুক্ত হওয়া ফেল আলামত। নাহফু যেমন দরবতু তাটা হচ্ছে জমির, কোন জমির? জমির মরফুয়ে বারিজ, তবে মরফু কেন? এটা হচ্ছে ফাইলের জমির, তাই সেজন্য মরফুআতি শব্দের কি মুসলিম রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন এখানে কিতাবের মধ্যে।